প্রথম গল্পটা পড়লে বমি বমি ভাব লাগতে পারে, বিমমিশা, একটু মাথাও ধরতে পারে। প্রথম গল্পটা এতখানি ইম্প্যাক্টফুল এবং আশ্চর্য ব্যাপার, এটা নাকি লেখিকার লেখা প্রথম গল্প ছিল এবং এটা লেখা উনি $1,000 জিতছিলেন একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। তো আজকে কথা বলবো নটিয়াস প্রকাশনীর এই বইটা নিয়ে, কার্সড বাণী, বোরা চ্যাংয়ের, এবং এর অনুবাদ করছেন সোয়ানা রহমান। তো কার্সড বাণীর ব্যাপারে বলার আগে বোরা চ্যাংয়ের ব্যাপারে একটু বলে নেওয়া উত্তম। বোরা চ্যাংয়ের লেখনী একটু ডিফারেন্ট, সমসাময়িক অন্যান্য রাইটারদের চেয়ে বেশ ভালো রকমের ডিফারেন্ট। উনি কোরিয়ান একজন রাইটার, সিউলে বসবাসরত ছিলেন এক সময়। তো উনি হেভিলি ইনফ্লুয়েন্সড বাই রাশিয়ান এবং পোলিশ সাহিত্য। রাশিয়ান এবং পোলিশ সাহিত্য উনি নিজে আগে অনুবাদও করছেন একটা সময়। এই কারণে রাশিয়ান এবং পোলিশ সাহিত্য থেকে দ্বারা উনি যথেষ্ট পরিমাণে ইনফ্লুয়েন্সড। দস্তয়েভস্কি, টলস্টয়, এদের লেখা যদি আপনি পড়ে থাকেন, আগে যদি নাও পড়েন কোনো সমস্যা নাই, যদি আগে পড়ে থাকেন তাহলে ওনাদের লেখা যদি কখনো হঠাৎ করে সংক্ষেপ করে ফেলা হয় তাহলে যে ধরনের লেখা পাবেন সেটা হচ্ছে বোরা চ্যাংয়ের লেখনী। তো বোরা চ্যাং একজন অ্যাকমপ্লিশ রাইটার এবং সবচেয়ে বড় কথা, ওনার এই যে কার্সড বাণী এই গ্রন্থটা, এই গল্পগুলার যে ইংরেজি অনুবাদটা করা হয়েছিল সেটা বুকার প্রাইজে শর্টলিস্টেড হয়েছিল। তো ওখানে শর্টলিস্টেড হওয়াটাই অনেক বড় ব্যাপার। তো এটা একটা গল্প সংকলন। এখানে আছে 10টা গল্পগুলোর নামগুলো আমি একটু আপনাদের বলে নেই। গল্পগুলা নাম হচ্ছে, প্রথম গল্পটা হচ্ছে দ্য হেড। প্রথম যে গল্পটা হচ্ছে দ্য হেড, যেটা পড়েই একটা ধাক্কা খেয়ে গেছে, বড় রকমের ধাক্কা, বড় সড়ো ধরনের একটা ধাক্কা দিবে। এরপরে দ্য এমবডিমেন্ট, এটাও ভালো গল্প। দেন হচ্ছে দ্য টাইটেল স্টোরি, কার্সড বাণী, দ্য ফ্রোজেন ফিঙ্গার, স্নেয়ার, গুড বাই, স্কার্স, হোম সুইট হোম, রুলার অফ দ্য উইন্ডস অ্যান্ড স্যান্ডস, আর হচ্ছে রিইউনিয়ন। তো এক একটা গল্প এক একটা ফ্লেভারের। তবে হ্যাঁ, এই গল্পগুলোতে যে জিনিসটা কমন সেটা হচ্ছে যে এখানে ম্যাজিক্যাল সারিয়ালিজম, অ্যাবসার্ডিটি, এবং এইটার সাথে সাথে বডি হরর এবং রিভেঞ্জ, এই থিমগুলা বারবার চলে আসছে। তো এই থিমগুলো সবগুলো দেবেন। এবং সাউথ কোরিয়ান যে ফিল্ম ডিরেক্টর, অ্যাকমপ্লিশড ফিল্ম ডিরেক্টর পার্ক চ্যান উক, আপনারা হয়তো বা আই স দ্য ডেভিল, দেন ওনার আরও অন্যান্য যে মুভিগুলো আছে ওই মুভিগুলো হয়তো দেখা থাকতে পারেন। তো পার্ক চ্যান উকের ফিল্মোগ্রাফিতে রিভেঞ্জ একটা কনস্ট্যান্ট জিনিস, এবং বোরা চ্যাংয়ের কাহিনিগুলোতেও রিভেঞ্জ, এটা রিভেঞ্জ অফ আ পারসন হইতে পারে, রিভেঞ্জ অফ নেচার হইতে পারে, রিভেঞ্জ বাই আনফেয়ার মিনস হইতে পারে, রিভেঞ্জ বাই ব্ল্যাক ম্যাজিক হইতে পারে, অনেক কিছু হইতে পারে। বাট সবচেয়ে বড় কথা, রিভেঞ্জ একটা কনস্ট্যান্ট জিনিস। যেমন প্রথম গল্পটা এতটা কীভাবে এটা বলি, খুবই ন্যাস্টি, খুবই নোংরা। গল্পটা শেষ করার পরে আপনার একটা গা ঘিনঘিনে একটা অনুভূতি থেকেই যাবে, এটা এতখানি নাড়া দেবে আপনাকে। একটা মেয়ে, সে যেই বাথরুমটা ইউজ করে, যে টয়লেটটা ইউজ করে, ওখানে তার মতোই আরেকটা মাথা জন্ম নেয়, এবং সেটা যেন তেন মাথা না, এটা তার শরীর থেকে যে বর্জ্য পদার্থ চলে যাচ্ছে সেই বর্জ্য পদার্থের অ্যামালগামেশন হচ্ছে এই মাথাটা। এর চেয়ে বেশি আমি কিছু বলবো না। এটা হচ্ছে প্রথম। এই মাথাটার সাথে তার কথোপকথন চলতে থাকে এবং আরও ভয়ানক, আরও জঘন্য ব্যাপার স্যাপার হয়। আমার পার্সোনাল ফেভারিট যে গল্পটা সেটা হচ্ছে স্নেয়ার। এই গল্পটা আমার পার্সোনাল ফেভারিট, আমাকে খুব নাড়া দিয়েছে এই গল্পটা। এটার কাহিনিটাও খুব অদ্ভুত। এক ফার্ম হাউস ওনার, তার ফার্ম হাউসে একটা শেয়াল ধরা পড়ে। শেয়ালটা তার ওখানে যে ফাঁদ পেতে রাখছিল, ফাঁদ পেতে ওই ফাঁদের মধ্যে ধরা পড়ে। তো শেয়ালটার যে রক্ত পড়ে ফাঁদে ধরা পড়ার পরে, ক্ষত হয়ে যে রক্তটা পড়ে, ওই রক্তটা রক্ত না, ওটা স্বর্ণের টুকরো বা স্বর্ণের গুঁড়া হিসাবে সেটা সে পায়। তো এটা সে কালেক্ট করতে থাকে। এটা কালেক্ট করতে করতে সে একসময় শেয়ালটা মারা যায়। তো এর মধ্যে সে ভালো টাকা পয়সার মালিক হয়ে যায়। এর মধ্যে তার 2টা সন্তান হয়, এই ফার্ম হাউস ওনারের 2টা সন্তান হয়। 2টা সন্তান একটু বড় হয়, একটা ছেলে একটা মেয়ে, টুইন্স। একদিন সে আবিষ্কার করে যে তার ছেলেটা তার মেয়েটার গলায় কামড় দিয়ে রক্ত বের করে রক্ত শুষে খাইতেছে।
এবং এরপরে আরও একটা জিনিস সে আবিষ্কার করে, সেটা আর বললাম না। তো গল্পটা খুবই ভয়ানকভাবে মোড় নেয় এবং এটার এন্ডিংও এরকম ধরনের ভয়াবহ। আর এই গল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় গল্প হচ্ছে স্কার্স। এটাও দারুণ একটা গল্প। স্কার্স গল্পের শুরুটা একদম মেটালিকার যে দি আনফরগিভেন যে গানটা, মেটালিকার খুব ফেমাস একটা ট্র্যাক দি আনফরগিভেন, ওই ট্র্যাকটার শুরুটা একদম মনে করায় দেয়। দারুণ, মানে এখানে যে মেটাফর, যে অ্যালেগরি যাই ইউজ করা হয়েছে সেটা। তো গল্পগুলো আমি বলবো না যে একদম পড়লেই আপনি একদম ভয়ে রাতের ঘুম হয়ে যাবে, এরকম না। গল্পগুলো আপনাকে ভাবাবে ফার্স্ট অফ অল। 2 নাম্বার, আপনার বাস্তব জীবনের বা আপনার চারিপাশে ঘটে যাওয়া অনেক ন্যাক্কারজনক এবং জঘন্য ঘটনার সাথে আপনি এর সিমিলারিটি পাবেন। 3 নাম্বার, এখানে ব্লাড এবং গোর এই জিনিসটার কোনো ব্যাপারে মানে এটা চাপায় রাখা হয় নাই বা কমায় দেওয়া হয় নাই, যেখানে যতটুকু দরকার ততটুকু ইউজ করা হয়েছে। আর দেন ফোর্থ ব্যাপার যেটা, সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এইখানে বোরাচাঙের লেখনীতে একটা অদ্ভুত রকমের সিম্পলিসিটি হয়েছে, একটা অদ্ভুত রকমের সিম্পলিসিটি আপনি খুঁজে পাবেন। এইটা মোস্ট প্রবলি ওনার এই রাশিয়ান এবং পোলিশ সাহিত্যের যে ইনফ্লুয়েন্সটা সেখান থেকে হয়তো আসে, কারণ রাশিয়ান এবং পোলিশ সাহিত্যে এই অদ্ভুত রকমের যে সিম্পলিসিটিটা, এই জিনিসটা খুঁজে পাওয়া যায়। তো এই জিনিসটা যেহেতু ছোটোবেলা থেকে রাশিয়ান লিটারেচার পড়ে আসছে, আমার কাছে খুব ভালো লাগছে। এখন আসি অনুবাদের ব্যাপারে সোহানা রহমান ভালো কাজ করছেন। ওনার অনুবাদ আমি আগেও পড়ছি, ওনার কাজ যথেষ্ট ভালো। হাতে গোনা কয়েকটা জায়গা বাদে অনুবাদের তেমন কোনো সমস্যা আমার চোখে পড়ে নাই। আর একটা দুইটা জায়গায় জাস্ট অল্প হাতে দোনা 2টা কি 3টা জায়গায় ওয়ার্ড ব্রেক হয়ে গেছে, এটা ওই ফন্টের ঝামেলার কারণে হয়েছে। তো ওই জিনিসগুলো একটু দেখে রাখা উচিত ছিল। সম্পাদনা মোটামুটি ভালোই, বানান বুলটুল তেমন একটা চোখে পড়ে নাই আমার। আর সবচেয়ে বড় কথা, প্রচ্ছদটা আমার কাছে দারুণ লাগছে। আরেফিন খানের এই প্রচ্ছদটা, এটা আমার কাছে মনে হয় যে বইটার যে আবহ, বইটাতে যে মানে নিও নোয়ার স্টাইলের যে হরর বা নিও নোয়ার স্টাইলের যে অ্যাবসার্ডিটি, অনেকটা জেক জিলেনহলের যে মুভিটা ছিল, একটা মুভি ছিল, মুভিটার নামটা মনে করতে পারছি না, জেক জিলেনহলের বানি নামে বা কি একটা যেন নাম ছিল, নামটা মনে আসতেছে না, যাই হোক ওই মুভিটার কথা মনে করায় দেয়। তো ওইটাতেও অ্যাবসার্ডিটি ছিল। তো ওই ধরনের ভাইবটা দিয়েছে এবং আমার মনে হয় যে এই প্রচ্ছদটার দ্বারা ওই প্রচ্ছদটা এবং পুরা মানে এটা যে মেকআপ এবং সেট আপ করা হয়েছে, এটা দিয়ে পুরো জিনিসটা এটা ক্যাপচার করা হয়েছে। এটার সঙ্গে একটা বুকমার্ক দেওয়া হয়, ইয়েস এইটা বইটার সঙ্গে এই বুকমার্কটা পাবেন, শুধু একটাই বুকমার্ক দেওয়া হচ্ছে। তো এটা একটা গল্প সংকলন এবং সবচেয়ে বড় কথা, আপনি যদি একটু ডিফারেন্ট টাইপের কিছু পড়তে চান, নিজেকে একটু চ্যালেঞ্জ করতে চান এবং বোরাচাঙের এই ধরনের রিভেঞ্জের উপরে বেস করে গড়ে ওঠা কাহিনী, এই ধরনের অ্যাবসার্ড কাহিনী যদি পড়তে চান এবং মানে হররের সবচেয়ে বড় কথা, যারা হরর এবং থ্রিলার পাঠান তারা হররের একটু ভিন্ন স্বাদ নিতে চাইলে এই বইটা ডেফিনেটলি পড়ে দেখতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, এটা একটা ট্রিলজি, পার্ট অফ দ্য ট্রিলজি। এটা আরও 2টা বই আছে, কোনটার সাথে কানেক্টেড না, সবগুলো ইন্ডিভিজুয়ালি পড়া যায়। এটা সঙ্গে আরও 2টা, এই ইউনিভার্সের আরও 2টা বই আসতেছে। এটা বক্সে টাকার আসবে, এটা প্রি অর্ডার অলরেডি চলতেছে। এটা প্রি অর্ডারের ডিটেলস এবং সব কিছু আমি কমেন্টে দিয়েছি, বাদ বাকি আপনারা ডিসাইড করেন। আমার কার্স বাণী খুবই ভালো লাগছে। ইট ওয়াজ সামথিং টোটালি ডিফারেন্ট। আমি রিসেন্ট টাইমে যা পড়তেছি তার থেকে এটা টোটালি ডিফারেন্ট ইন এ গুড ওয়ে। তো আমার তরফ থেকে এটা হাইলি রেকমেন্ডেড, পড়ে দেখতে পারেন।